মায়ের সাথে পার্টনারশিপ করে একটা এমন স্যাংচুয়ারি তৈরি করব। এটা এখনো তৈরি হয়নি, কিন্তু তৈরি হয়ে গেলে দারুণ লাগবে। এর সাথে লোজকে আমি একটা হয়েছে। লোজ এই কাজটা করতে শুরু করেছে বন্যায় এই এলাকাটা ক্ষতিগ্রস্ত হবার পর থেকে। আর এই বছর লোজের 10 মিলিয়ন স্কোয়ার ফিট জুড়ে কাজের একটা অংশ হলো এই স্যাংচুয়ারির অবস্থার উন্নতি ঘটানো। আমরা স্টম্পিকে কিভাবে আরো সাহায্য করব? আগে আমরা এখানে কখনো বেড়া তৈরি করিনি। ঠিক আছে, প্রথমে বেড়াটাকে সোজা করতে হবে। মায়া, তুমি কি করে এত সহজে কাটছো? মায়া, তোমার সামনে আমাকে দুর্বল লাগছে। যখন এখানে কোনো প্রয়োজন পড়ে লোজ সাহায্য করতে এগিয়ে আসে, এমনকি স্টম্পির জন্য। একটা গর্ত করো। হ্যাঁ, Yes, ma'am. এখানে তোমাকে একটা অবলং শেপ বানাতে হবে। আর একটা প্রশ্ন, এই অবলংটা আসলে কি? হট ডগের মতো। ঠিক আছে, আমি বুঝতে পেরে একদম। গেছি। ভালো করে খোঁড়ো, এটা হচ্ছে না। এই করো, তারপর এটা পুঁততে হবে এইভাবে। আর যদি তোমরা জানতে চাও লোজ কিভাবে তার সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো অথবা এখানকার ওয়েবসাইটে যাও, আর সেটা এক্ষুনি। এবার আমরা দেখবো স্টম্পির জন্য নতুন বাড়ি কেমন হতে পারে, আর ওর সাথে ওর তো তোমার নতুন বাড়ি তোমার কেমন লাগছে বলো স্টম্পি? আমি শুনেছি তোমার গাছ ভালো লাগে, তাই আমরা বেড়ার চারপাশে প্রচুর গাছ রেখেছি। হাই, তোমার কেমন লাগছে? ও ঠিক আছে, তার মানে ভালো লেগেছে। বিপদ শুধু নেই তাই নয়, তোমার জন্য একজন বন্ধু আছে। এই জায়গায় অনায়াসে থাকতে পারবে দুটো এমো। ওর নাম দিতে পারি? হ্যাঁ, তুমি না এভাবে না বললে ঠিক কেন? আছে, তুমি নাম দিতেই পারো। আমরা এই এমোর নাম দিতে পারি সত্যি হ্যাঁ ঠিক আছে, ওকে বার করো। এই নামটা ওর ভালো লাগবে। এর মানেটা কি? হ্যাঁ, এটা মানে হলো নোলানের মা। হাই নোলানের মা। Yes! কিন্তু শেষ করার আগে আমরা এখন রয়েছি উলফ স্যাংচুয়ারিতে, যেটা মায়া তৈরি করতে চায়। তোমার চোখের কাপড় খুলে ফেলো। আর উলফ স্যাংচুয়ারি গড়ে তুলতে আমরা এখন তোমাকে দিতে চাই $50,000 ডোনেশন, যাতে তুমি এই বছরের শুরুতে মায়ার অ্যানিমাল স্যাংচুয়ারি টেক্সাসের বন্যায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর সত্যিই এটার পুনর্গঠনের দরকার ছিল। কিন্তু লোজকে ধন্যবাদ, মায়া এখন সহজেই তার উলফ স্যাংচুয়ারি গড়ে তুলতে পারবে। এটা সত্যি। পরে আমরা দুজন সি লায়ন্সের জীবন বাঁচাবো, যার শুরু হবে রকিকে দিয়ে, দুর্ভাগ্যজনকভাবে যার মাথায় বুলেট লেগেছিল। এই ভিডিওটা অ্যানিম্যাল সেভিং নিয়ে, আর আমরা রকির সমস্ত খরচের দায়িত্ব নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। সার্জারি এদিকে গার্ট্রিউড, ও হ্যালো। আমাদের অন্য সি লায়ন যে মুক্ত হবার অপেক্ষায় ছিল, যে এর আগে একটা নেটে আটকে পড়ে ভয়ঙ্করভাবে আহত হয়েছিল এবং মরতে বসেছিল। চলো গাট্রিউডকে মুক্ত করি। রেডি? রেডি। ঠিক আছে। 1 গো। ও, ওকে দেখো, ও কত ও খুশি। কি আনন্দিত, দেখো একবার। ও সমুদ্রের আওয়াজ শুনতে পাচ্ছে। ওকে দেখো, দেখো ও চলে যাচ্ছে। ও সমুদ্রের দিকে চলে যাচ্ছে। দারুণ! তুমি মুক্ত গাট্রিউড। ইয়ে, দারুণ! এখনো পর্যন্ত 800 প্রাণীদের জীবন বাঁচানো বাকি, তাই এবার আমাদের দ্রুত কাজ করতে হবে। এবার আমরা অ্যামাজন রেন ফরেস্টে কাজ করলাম, যেখানে আমরা মিঙ্গালজ অ্যান্ড স্যাংচুয়ারি বন্য জীবন ফিরিয়ে দিলাম। এখন আমাদের কাছে আছে একটা অ্যান্টিটার। সত্যি বলতে এখানে আমরা এরকম লুপ্তপ্রায় প্রাণীগুলোকে পাই। ও মাই গড, ও খুব ছোট্ট আর মিষ্টি। ওপরে ওঠে আস্তে আস্তে। বাই। এই প্রাণীর হয়তো বেঁচেই থাকতো না যদি না আমাদের কাছে মিঙ্গার মতো পুনর্বাসনের জন্য স্যাংচুয়ারি থাকতো। তাহলে আমরা এখন এই টর্টয়েসটাকে ওর আসল জায়গায় ফিরিয়ে দিতে এসেছি। আর ওদেরকে মুক্ত করা হলো, কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। 100 জন প্রাণীর জীবন বাঁচালাম, যেমন এখানে রয়েছে ওয়াইল্ড লাইফ ক্রিটার সার্কেল অফ লাইফ, যেখানে 47 জন আহত এবং অসহায় প্রাণীদের চিকিৎসা করালাম, যার মধ্যে রয়েছে ব্ল্যাক উলফ, যার নাম হলো ড্রেকো। ওকে লুসিয়ানায় গুলি করে দাঁড়াতেও পারছিল না, আর এখন ওকে এইভাবে দেখে আমি খুব খুশি। 20 জন শিয়ালকে হত্যা করা হতো আর তাদের পশম দিয়ে কোট বানানো হতো, কিন্তু তার পরিবর্তে আমরা ওদের প্রত্যেককে একটা নতুন জীবন উপহার দিলাম। তুমি এখানে খেলনা পাবে, খাবার। স্যাংচুয়ারি। এখানে আমরা বাঁচালাম 70 জন দেশীয় পাখিকে, যেমন এই স্ক্রিচ আউল, যাকে একটা গাড়ি ধাক্কা মেরেছিল, যার আহত চোখের এখন চিকিৎসা হচ্ছে। আমরা চেষ্টা করেছি যে ও যেন একটা চোখে খুব ভালোভাবে দেখতে পায়। আর সৌভাগ্যবশত চোখ দিয়েও সার্ভাইভ করতে পারে। আমরা 42 জন অবহেলিত হোয়াইট টেল ডিয়ারেরও চিকিৎসা করালাম, চলো হরিণ। যার মধ্যে এই ডিয়ার সুস্থ হয়ে উঠে আবার হাঁটতে ও খাবার খেতে শুরু করলো। জর্জিয়াতে আমরা 85 জন প্রাণীর জীবন বাঁচালাম, তে সক্ষম হলো। আর নিউ ইয়র্কের টার্টল রেস্কিউ করে আমরা আলাদা আলাদা 48 জন টার্টলকে বাঁচালাম, যার মধ্যে একে আমরা সুস্থ করে আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলাম, যেটা হলো স্কেট পার্ক। ওয়াইল্ড লাইফ ক্রিট এই ক্যাঙ্গারু, যার নাম হলো বৌডি, সে তার মাকে হারিয়েছে, তাই তার কিছু জিনিস প্রয়োজন ছিল যা তার মায়ের অভাব মেটাতে পারে। এই বোতলটা এমন ভাবে বানানো হয়েছে যাতে ও মায়ের স্পর্শ অনুভব করতে পারে। আমরা পাউচগুলো এমন ভাবে বানাই যাতে ওরা দেখাশোনা করা হয়। এর পাশাপাশি ওয়ার্ডল অন ইনে একটা ডাক, যার নাম মার্জারি, সে তার ঠোঁট হারিয়েছিল একটা টার্টেলের আঘাতে। আর আমরা ওকে ডক্টর চেস্টারের কাছে নিয়ে গেলাম। সে চিকিৎসা না করলে ও কখনোই সুস্থ হতে পারে। অন্য 46 জন পাখিকেও সাহায্য করলাম। এই সমস্ত স্পেশাল মেডিকেল ট্রিটমেন্টস আর রিহ্যাবিলিটেশন টেকনিকের জন্য ওকে দেখো। অনেক টাকার প্রয়োজন ছিল, তাই আমরা গোটা দেশ জুড়ে 4টে আলাদা যাদের সর্বমোট 212 জন প্রাণীর সাহায্যের জন্য অর্থের প্রয়োজন ছিল।